নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে একটা কেস নিয়ে কথা বলবো, একটা কেসের যে ঘটনা আপনাদেরকে জানাবো, একটা অভূতপূর্ব রায় এবং স্বামীর এই কেসে কিন্তু জয় হয়েছে। কিভাবে জয় হয়েছে, কি ঘটনা, সেই নিয়ে আলোচনা করব। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ আলোচনা কিন্তু সঙ্গে থাকতে হবে। আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি এবং আপনাদের সাপোর্ট পেলে আরো আরো বেশি করে এই ধরনের আইনি আলোচনা আপনাদের কাছে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তার জন্য সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যখনই আমরা নতুন কোনো এরকম আইনি আলোচনা আপনাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে আলোচনায় ফিরছি যে একজন রিসেন্ট আমাদের একজন ক্লায়েন্টের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন যে তার এগেনস্টে 498-এ মামলা হয়েছিল। তার স্ত্রী 498-এ মামলা করেছিল এবং তার স্ত্রী সেই স্বামীর সঙ্গে যখন থাকাকালীন অন্য আর একজন পুরুষের সঙ্গে কিন্তু সে সম্পর্ক করেছিল এবং তার সঙ্গে একটা প্রেম প্রীতি সম্পর্ক গড়ে উঠেছিল এবং অ্যাডাল্ট্রি তার সঙ্গে সে করছিল। এই ঘটনা কিন্তু স্বামী জানতে পারে এবং তারপরে তার সঙ্গে কিন্তু বচসা হয় বিভিন্ন কারণ নিয়ে এবং স্বামীর সঙ্গে এই কারণে বচসা হয় এবং বচসা হলে স্বামী যখন স্ত্রীকে বলছে যে এই ধরনের ঘটনা সে জানতে পেরেছে, এগুলো সত্যি কিনা, তখন সে বলে হ্যাঁ সত্যি এবং আমি যা করার করবো, তোমার যা করার করে নাও, আমি তোমার এগেনস্টে 498-এর মামলা করব এবং তুমি যদি কিছু বলো তাহলে আমি বাড়িতে চলে যাবো, বাড়ি থেকে চলে যাবো, 498-এর মামলা করব, মেনটেনেন্সের মামলা করব, সে নিয়ে তোমার কিন্তু চাকরিতে টানাটানি পড়ে যাবে। তো এরপরে যেটা হয়, ওয়াইফ কিন্তু বিভিন্ন সময় এই ওয়াইফকে বোঝানোর পরেও বিভিন্ন সময় কিন্তু সেই ছেলের সঙ্গে দেখা করতে থাকে, তার যে বয়ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে থাকে এবং তার সঙ্গে তার সম্পর্ক কিন্তু সে ছিন্ন করে না, এইভাবে তার সম্পর্ক চলতে থাকে। এরপর একদিন এই যে ঝগড়াটা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া খুব একটা বড় আকার ধারণ করে। তখন স্ত্রী একদিন রাত্রিবেলা বাড়ির থেকে চলে যায়। তার একটা ছোট ছেলে আছে, সেই ছেলেকে বাবার কাছে রেখে কিন্তু সেই স্ত্রী চলে যায় সেই তার বয়ফ্রেন্ডের সঙ্গে এবং গিয়ে স্বামীর নামে একটি 498-এর মামলা করে। 498-এর মামলা করে, সে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, তা সত্ত্বেও সে কিন্তু একটা 498-এর মামলা করে। এই কথা যখন মেয়ের পরিবারের কাছে বলা হলো, সেই হাজবেন্ড, মেয়ের পরিবার, তার বাবা মা, দিদি, জামাইবাবু এদেরকে ফোন করে সে জানালো যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি তাকে অনেকবার চেষ্টা করেছি সেখান থেকে ফেরানো, কিন্তু সে ফেরেনি, আমাকে হুমকি দিয়ে, আমাকে যখনই আমি বোঝানোর চেষ্টা করতাম সে তখনই আমাকে হুমকি দিত যে 498-এর মামলা করে দেবো, তোমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তো তারপরে অনেকবার বোঝানোর পরেও সে কিন্তু সেই রাস্তা থেকে ফেরেনি এবং গতকালকে চলে গেছে। তারপরের দিন সে ফোন করে বলছে, বলার পর তার পরিবার সত্যি এত ভালো ছিল যে সেই তার বাবা মা এবং দিদি, জামাইবাবু সবাই কিন্তু তার পরে দাঁড়িয়ে কথা বলার কথা বলেছে এবং বলেছে যে সে মেয়ে যা করেছে খুব ভুল কাজ করেছে এবং 498-তে গিয়ে তার পক্ষে কিন্তু তারা সাক্ষী দেবে, এটাই কিন্তু তারা বলে। তো তারপরে যেটা হয়, 498-এ যে মামলা সে করেছে সেই মামলার সাক্ষী যখন আসে তখন তারা গিয়ে কিন্তু সাক্ষী দেয় এটাই যে অন্য এক পুরুষের সঙ্গে অ্যাডাল্টিতে স্ত্রী জড়িয়ে রয়েছে এবং তার হয়ে সব থেকে বড় প্রমাণ যেটা, তার বাবা মা এবং দিদি, জামাইবাবু কিন্তু সেই যে তথ্যটা, যে
ঘটনা, সেই ঘটনার কিন্তু সাক্ষী দিল যে সত্যি এই ঘটনা ঘটেছে, তার মেয়ে অন্য একজনের সঙ্গে থাকছে এবং 498-এর মামলা কিন্তু মিথ্যে সে রুজু করেছে। শুধুমাত্র হাজব্যান্ডকে জব্দ করার জন্য কিন্তু 498-এর মামলা ফাইল করেছে এবং তাদের সাক্ষীর উপরে অর্থাৎ মেয়ের সাক্ষীর মা বাবার সাক্ষীর উপরে নির্ভর করে জজ সাহেব কিন্তু অর্ডার দেন বেকসুর খালাসের, স্বামীকে বেকসুর খালাস করে 498-এর মামলা থেকে। তো একটা অভূতপূর্ব ঘটনা। এই জাজমেন্টের লিঙ্ক আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ এটা আমার একটা পার্সোনাল ঘটনা, পার্সোনাল ক্লায়েন্টের ঘটনা, তাই জন্য জাজমেন্টের লিঙ্ক দিতে পারছি না। কিন্তু এই ঘটনার উপরে ভিত্তি করে এইটা আপনাদেরকে এরকম ঘটনা ঘটে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ঘটনা যদি স্ত্রীর বাবা মা সাক্ষী দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকুইটাল হয়ে যাওয়ার অর্থাৎ আপনার দোষমুক্ত হওয়ার একটা বড় জায়গা থেকে যায়। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।